ভারতের মুম্বাইয়ের হিন্দু ঠাকুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। রাসূলুল্লাহর প্রশ্নে প্রতিবেশী তো ভালো, আমার বাবাও যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে যায় ওই বাবারে হত্যা করা আমার জন্য ফরজ হয়ে যায়। লক্ষ লক্ষ মুসলমান লং মার্চ টু মুম্বাই, মুম্বাইয়ের পথে লং মার্চ করে সেখানে প্রতিবাদ করছে। এখনো সেই প্রতিবাদ চলমান। যে রাষ্ট্র, যে সরকার রাসূলের সম্মানের নিরাপত্তা দিতে পারে না, ওই রাষ্ট্র কিংবা সরকারের কোনো অধিকার নাই রাসূলের অপমানকারী নিরাপত্তা দেওয়া। বনু তামিম গোত্রের একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ জাআল্লানা আমিরান, ও আল্লাহর পয়গম্বর, আমাদের বনু তামিম গোত্রের জন্য আপনি একজন নেতা বানায়া দেন, আমাদের নির্দিষ্ট কোনো নেতা নাই। আল্লাহর হাবিব চিন্তা করলেন কাকে নেতা বানানো যায়। রাসূলুল্লাহর এক পাশে আবু বকর, এক পাশে ওমর। আল্লাহর হাবিব আবু বকরকে বললেন, আবু বকর, বনু তামিম গোত্রের জন্য কাকে নেতা বানানো যায়? আবু বকর বললেন, ইবনে মাবেদকে বানান, এই লোকটা ভালো। ওমরকে বললেন, ওমর তুমি কি বলো কারে বানানো যায়? ওমর বলে, না, আকরা ইবনে হাবেসকে বানান, সে ভালো। নানান জনে নানান মত। এবার আবু বকর বলে, না, আকরা ইবনে হাবেস ইবনে মাবেদ ভালো হবে। ওমর বলে, না, আকরা ইবনে হাবেসই ভালো হবে। এভাবে ওমর এবং আবু বকর কথা বলতে বলতে নিজেদের আওয়াজ একটু বেড়ে গেল। আল্লাহর হাবিব চুপ করে তাকিয়ে রইলেন। কি ব্যাপার? আবু বকর একটা বলে, ওমর একটা বলে, এখন দুইজন কথা কাটাকাটি লেগে গেছে। গলার আওয়াজ যখন কিছুটা বেড়ে গিয়েছে, রাসূলুল্লাহ কিন্তু চুপ করে বসে আছেন, কোনো কথা বলেন নাই, থামো এটাও বলেন নাই। কিন্তু গলার আওয়াজ রাসূলের সামনে কিঞ্চিত বেড়ে যাওয়াটাও আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ওই ইমানদারেরা, ভবিষ্যতে যেন আর কোনোদিন তোমাদের গলার আওয়াজ আমার নবীর আওয়াজের উপরে না আসে। আল্লাহু আকবার। কাকে বলছে? সাহাবীদেরকে। আবার কোন মানের সাহাবী? আবু বকর, ওমর, যাদের চেয়ে বড় সাহাবীও নাই। এই ধমক যদি আল্লাহ আবু বকর, ওমরে দিতে পারে, তাইলে আমরা কি? নবীর সাথে দ্বিমত করা তো দূরের কথা, নবীর সামনে সত্য কথাটাও জোরে বলাটাও আল্লাহ পছন্দ করে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, ভবিষ্যতে যদি আবার কোনোদিন আমার নবীর সামনে নিজেদের অজান্তেও যদি গলার আওয়াজ বেড়ে যায়, আন তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমি আল্লাহ সাথে সাথে আমলনামার যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলো কেটে দিয়ে তোমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব। কত বড় থ্রেট, ধমক! সাবধান, আমার নবীর সামনে যেন কোনোদিন ভুলেও আর গলার আওয়াজ না বাড়ে। যে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন, এত বেশি মর্যাদা দান করেন, ওই রাসূলকে যদি দুনিয়ার কোথাও কোনো কুলাঙ্গার গালি দেয়, মুসলমানের সন্তান কি বসে থাকতে পারে নাকি? রাসূলের সম্মান হেফাজত করা দুনিয়ার প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, যদি ঈমানদার হন তাহলে রাসূলের সম্মান হেফাজত করাও ফরজ, ঠিক কি না? আমরা দেখতে পেলাম ভারতের মুম্বাইয়ের একজন হিন্দু ঠাকুর রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সেখানে আবার তাকে সায় দিয়েছে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির একজন সাংসদ। সে বলেছে রাসূলকে অপমান যে করেছে রামগিরি মহারাজ, তাকে যদি কোনো মুসলমান এ বিষয়ে কোনো বাধা দেয় বা কোনো মুসলমান যদি এজন্য তাকে শাস্তি দিতে চায়, তাহলে প্রয়োজনে ভারতে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদের মেরে ফেলা হবে। অবশ্য নাউজুবিল্লাহ আসতে বলেন আরো। বন্ধু তো আপনাদের প্রতিবেশী বন্ধু না? হ্যাঁ, প্রতিবেশীর জায়গায় থাকো,
কোনো আপত্তি নাই। কিন্তু রাসূলুল্লাহর প্রশ্নে প্রতিবেশী তো ভালো, আমার বাবাও যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে যায় ওই বাবারে হত্যা করা আমার জন্য ফরজ হয়ে যায়। প্রতিবেশী তো আরো ভালো, তুমি তো প্রতিবেশী। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি আমার বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান সব পরিত্যাগ করতে রাজি, ঠিক কিনা? আমাদেরকে ভয় দেখাও, তোমরা রাসূলের সম্মানে আঘাত করা হয়েছে। লক্ষ লক্ষ মুসলমান লং মার্চ টু মুম্বাই, মুম্বাইয়ের পথে লং মার্চ করে সেখানে প্রতিবাদ করছে, এখনো সেই প্রতিবাদ চলমান। আর সে আমাদেরকে ভয় দেখায় এই বিরুদ্ধে যদি কেউ আগায় তাহলে মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদের মারা হবে। মৃত্যুর ভয়ের জন্য রাসূলুল্লাহর সম্মানের জন্য কি মুসলমান দাঁড়াবে না? কি অবস্থা! আপনারা সেই হিন্দু ঠাকুর রামগিরি মহারাজকে এখন আশ্রয়ে প্রশ্রয়ে লালিত পালিত করবেন, তা নিরাপত্তা আপনারা দিতে চাচ্ছেন। যে রাষ্ট্র, যে সরকার রাসূলের সম্মানের নিরাপত্তা দিতে পারে না, ওই রাষ্ট্র কিংবা সরকারের কোনো অধিকার নাই রাসূলের অপমানকারী নিরাপত্তা দেওয়া।